সত্যি যদি শরীর খারাপ হইয়া থাকে না কাইন্দা যাও না, তার লগে গিয়া দেখা কইরা আসো। শরীর খারাপ হলে তো মনে ভাবতাম যে মানুষ খান বাঁচবো, ভালো হয়ে যাইব, কিন্তু 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 আবার কি? হাকিম তারে জবাব দিয়া দিছে, আর কিছু করণের নাই। ফুপু আমারে শেষবারের মতন একবার দেখতে চায়। হায় আল্লাহ, এই তো 2 মাস আগে ফুপু আমগো বাসায় আইছিল আব্বারে দেখতে। তখন তো দিব্য ভালা মানুষ। এই 2 মাসে কি হইল যে মানুষ মরণ বাসন্ত একখান মিনিটের ব্যাপার। 2 মাস তো মেলা দিনের কথা। আমি 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 ভাবতাছি যে আমি আমি এই সংসার ছেড়ে চলে যাব, আমি ফুপুর বাসায় গিয়ে থাকুম। আমার লইয়াই তো থাকো অশান্তি। আমার মাইয়া তো চকুর কোন দিয়া আমার দেখতে চায় না। আবার দিন রাত আমার গালি মারে। তাই আমি ঠিক করছি আমি অন্তিকা ফুপুর বাসায় গিয়া থাকুম। উপরে সওয়াল পানগুলারে আমি দেখভাল করু। ওরা তো এখনো ছোট ছোট আছে, ওগরে দেখভাল করু। আমি না কনা শেষবারের মতন ফুপুরে দেখতে পাবো তো। আমি না কনা কনা দেখতে পাবো তো শেষবারের মতন ফুপুরে। হ্যাঁ, ভালো কথা। নিজের সংসার খান তো কোনোদিন দেখলো না। হ্যাঁ, দেখবো পরের সংসার। যজ্ঞা শুনলেও মন খান শান্ত লাগে। তা বইয়া না থাকা যাও যাও, তাড়াতাড়ি যাও। আমার তো হাত পাও চলে না, চলে না। আমি একা একা এত দূরে কি করে যাবো? এতখানি পথ। আমি না, তুই 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 যাবি আমার লগে? আমি আমি বাসার বাইর হইলে আব্বা সন্দেহ করবো। আমি রান্না বাড়া সামলায় নিব, আপনি যাইতে চাইলে যান খালাম্মা। না ফিরোজা, আমারে বাসায় না দেখলে আব্বা চেঁচাইয়া বাড়ি মাথায় করবো, তখন কি কইবা? ও সে এক কথা। আম্মু, আমি যামু। হ আম্মু, তুমি যাইবা? হ্যাঁ, ফুপু দাদির যখন এমন বিপদ তখন আমি কোনদিন তো নিজের আত্মীয় স্বজনরে চিনলই না, কোনদিন চিনল না নিজের আত্মীয় স্বজনরে। অন্যের আত্মীয় স্বজনরে ভাই বাপ। ঠিক আছে, আমি এখন আর কিছু কইতাছি না। আমি কথা কইলেই তো দোষ হয়, আমি কিছু কহু না। ঠিক আছে, গেলে যাইতে পারে, তাই এখন কথা কয়ে রাখি, আমি কিন্তু কোনো কথা কমু না।
আর হ্যাঁ জানি আমার লাগে কোনো কথা না কয়। বইন বইন তুমি যাইবা? বাপ কেউ বিপদের খবর শুনেও যদি না যাই তাহলে কইয়ে দিও আমি তৈরি হইয়া লইতেছি, আমি যাম। যাও গিয়া। ঠিক আছে ঠিক আছে, আমি যাবো। তাই আমি কিন্তু তার লগে কোনো কথা কমু না, কোনো কথা কমু না আমি তার লগে। এখন তাড়াতাড়ি তৈরি এলায়, আমি বেশিক্ষণ খাড়াইতে পারু না। ও বুবু আসো। ফুফু দাদি, দাদি তো সুস্থ, তো তোমার কি হয়েছিল? আপনারা তোমার লক্ষণ মায়ার লাগা আমার এই জব বইরার এতখান শাস্তি? তুমি তার সুখ মান সব শেষ কইরা ছাড়ছো, একের পর এক শাদি ভাঙছো। এখন গায়ে ফিরা আবার তারে উৎখাস্ত করতেছো, গায়ের লোকেরা খেপায় তুলছো। জব্বইরা আমার কাছে আইয়া দুঃখ করছে দীক্ষা, আমি তারে কই মায়েরা আমার কাছে রাইখা যাও, 2 দিনে আমি তারে শায়েস্তা কইরা দিমু। পারলে এখন ভালো সাওয়াল দীক্ষা। ফুফু দাদি, তার মানে আমারে মিশা কথা কইয়া? এই যে জব্বর আলী, আপনি এত নাটকবাজ মানুষ, বাসায় দাদির যখন তখন অবস্থা কইয়া কান্দা কাটা কইরা কত কথা কইলেন। আপনার কি ধর্ম বইলা কিচ্ছু নাই? দেখেন দেখেন কি ভাষায় আমার লগে কথা কয়ে, দেখেন নিজে কানে শুনলেন তো, শোনেন দেখেন। ও কান খান আছে যখন তখন হকগুলি শুনতে পাইতেছি। তাই হ্যাঁ, দোষ তো তোমাগো। ছোট থেকে আইসকারা দিয়া মাথায় তুলছো মায়ারে। কখন আর হ্যাঁ মাথা থেকে নামতে চাইছে না? হ্যাঁ, কেমন কাইরা ওরে মাথা থেকে নামাইতে হয় আমি খুব ভালো কইরা জানি। সাইরা দাও আমার কাছে। আমি এখনই চলে যাব, আমি বাসায় যাবো। হ্যাঁ, বাসায় যাবো কথার মানেটা কি? এইখান থেকে পা বাড়ানোর চেষ্টা করো, তাই দেখবে কি হয়। এই ফুপু দাদি
ভালার ভালা তো খারাপের খারাপ। আমি একা মানুষ, সাওয়ালটা শহরে কাম করে, পাড়ার এই সাওয়ালগুলা আমার দেখাশোনা করে। তাকে আমি কইয়া দিছি তোমার আসনের কথা, তারা তোমারে দিবারাত্র পাহারা দিয়া রাখবো। আর একটু কিছু যদি বাড়াবাড়ি করো তাহলে কি করুম কও তো? 2 দিনের ভিতর সাওয়াল দেখা এই গায়ে তোমার শাদি দিয়া ছাড়ুম। এরপর তুমি বসবা তোমার মজা। লেখাপড়া শিখছে, ওই লেখাপড়া শিক্ষায় মাথা খান গেছে গিয়ে একেবারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, একেবারে ঠিক কথা কইছেন বুবু। আমি থানায় যাব, পুলিশের নিকট যাইয়া সকল কথা কমু। চেষ্টা করে দেখো মাইয়া। এইভাবে আমারে আপনারা এখানে আটকে রাখতে পারেন না, কইয়া দিলাম। তোমার লাখান বাঁকা মাইয়েরা কত সিধা করছি, তুমি তো 2 দিনের মাইয়া। হ্যাঁ ভাই, আপনারা না আমার 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 মায়ের একটু দেখেন তো, মানে আমার গায়ের মানুষগুলো না যা খাবার খাপাইছে না, আমি আমি বুঝছি এ তো চাল চলন দেখলেই বোঝা যায় আসল কোনো শিক্ষাই পাই নাই, খালি উইরা বেড়ানোই শিক্ষাই পাইছে। যাও মাইয়া, ঘরের ভিতরে যাও। না, কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন? দেশে আইন কানুন বলে কিচ্ছু নাই। এইভাবে আমারে মিছা কথা কইয়া আপনারা। নার্গিস, তুমি তুমি যদি এখন ঘরে ফেরোরে তাল করো তাহলে কিন্তু আমাকে 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 যা করো না কইরা ছাড়ুম কিন্তু কয়ে দিলাম, তুমি কিন্তু আটকাতে পারবে না। আপনারা কিন্তু অন্যায় করতেছেন, কইয়া দিলাম। এইভাবে কোনো মানুষে আপনারা আটকায় রাখতে পারেন না। দেখো বাবু, দেখো দেখো, তোমাকে অধিকার শেখায়। দেখো দেখো, ওই এক মাইয়া লইয়া আমি আমি এবার শেষ হয়ে গেলাম, জইলা পুরা শেষ হয়ে গেলাম। গায়ের মানুষ কি কয় জানো? গায়ের মানুষ তখন আমার সহ্যই করতে পারে না। আমার ধরে রাস্তার মধ্যে ধরে আমার জিজ্ঞাসা করে যে কি মাইয়া পয়দা করছো তুমি, হ্যাঁ, যে মাইয়া হবল রে খারাপ শিক্ষা দিতেছে। তোমার সাহসের তো কোনো তুলনা নাই নার্গিস। তুমি তোমার বাপের নামে থানায় নালিশ করছো। এই বিশ্ব দুনিয়ায় তোমার লেখান আরেকখান মাইয়া আছে বইলে তো শুনি নাই। আমি কোনো অন্যায় করি নাই। চুপ কর, মুখে কথা কয়। যাই হোক, এই গা থিকা পালানোর চেষ্টা করলে ফল ভালো হইব না, এইটুকু কইয়া রাখলাম। হ্যাঁ, না বাবু, বাসায় হবল রে তুই আইসি, বাসায় ফিরতে গায়ের অবস্থা কারণ ভালো না, সবাই ক্ষিপা আছে, বাসায় যাইতে হইব। তুমি চিন্তা করো না জাপাইরা, মায়ের যখন আমার হাতে তুলে দিছো তখন নিশ্চিন্ত হও। তখন মাইয়া ভালোই থাকবো। ওরে আমি সায়স্তা করিয়া তাই তোমারে জানাম। একটা পড়া লোকের লগে তোমার মায়ের শাদি দিতে পারলে তবে ও সায়স্তা হয়। বাবু, তুমি 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 একটু চেষ্টা করে দেখো না। করুন করুন, আমার বাপের বংশের নাম ডোবাইব, এ তো হইতে পারে না। তাই হ্যাঁ, তোমার এই মাইয়ারে অবিয়া তো কেউ তো শাদি করবো না, তার একখান সতীনের ঘর দেখে দিতে হইব। সে আপনি যা ভালো বুঝবেন ফুপু, আমি তো আপনার হাতে ছেড়ে দিয়ে গেলাম মায়ের।
আচ্ছা ফুপু, আমি 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 তাহলে আসি। কিছু তো মুখে দিলা না, দুটো ভাত খাইয়া যাইবা। না ফুপু, এখন খাইতে বুঝলে অনেক দেরি হয়ে যাবে গিয়া। যে কইরা হোক কাল সকালের মধ্যে বাসায় পৌঁছে দিব ফুপু। ভীষণ চিন্তার ভিতর আছি ফুপু। আসি ফুপু, আমি আসি আসি। আব্বা, আমি যাবো। আব্বা আমার লইয়া যান না আব্বা। আব্বা এইখানে আমার ফেলে তুই যাই না, আমি যাবো। চাপে পড়লে বাপ কয়। হন চাপে পড়ছো তো, তাই আব্বা কইতাছ। কিছুক্ষণ আগে কি কইছিলা? জব্বর আলী কইছিলা না? আব্বা আমার লইয়ার চলেন না আব্বা, আমি থাকতে পারব না এখানে, আমি বাসায় যাবো আব্বা। আচ্ছা আমি তো তোমারে ভালো ফিয়া যাইতে চাই নাই। ও তুমি তো বাধ্য করছো আমাকে। তুমি তো বাধ্য করছো না, তুমি তো নিজের বাসায় থাকতে পারলা না। যদি তুমি ভালো মতো থাকতা, ঠিক মতো থাকতা, তাহলে তোমার নিজের বাসা সেইটা অন্যের বাসায় তো থাকতে হইতো না। তোমার লিগেই তো আমারে নিজের পায়ে নিজে কুড়ুল মারছো তুমি। তুমি আর কি করব? ওর আর কোনো উপায় নাই, তোমার আমার বাসায় গিয়ে থাকো, কোনো উপায় নাই। থাকো এখানে, থাকো ভালো মতন থাকো। ফুপুর কথা শুনে চলো। তোমার লিগে যে আমি কত বড় ঝুঁকি নিয়েছি তুমি কল্পনা করতে পারবা না, কল্পনা করতে। থাকো এখানে ঠিক মতো থাকো। আমি 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 আসুম 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 যেদিন তুমি বাসায় থাকনের উপযুক্ত হইবা, সেদিন আমি নিজে আইয়া তোমার বাসায় লিয়ে যাব। আসি আসি। আমি পায়ে পড়তে যাবো আব্বা, আমি যাবো, আমার লইয়া যান না আব্বা। আব্বা আব্বা যাই না আব্বা, আব্বা আমি যাবো, আমি থাকতে পারবো না, আমি মরে যাবো উঠো মাইয়া। মায়া শায়েস্তা হইব না, এটা কোনো কথা হইল? আমারও নাম তরুণ নাম দিদি। দেখি কেমনে মাইয়া শায়েস্তা না হয়। উঠা। আমি